মালদা কোঅপারেটিভ এআরডি ব্যাংকের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। উল্লেখ্য, রবিবার মালদায় কোঅপারেটিভ এআরডি ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার 4টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলে। মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনে, ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর ও মানিকচক ব্লকের 9টি আসনের ভোট হয়। কালিয়াচকের 3টি ব্লকের 4টি আসনের ভোট অনুষ্ঠিত হয় কালিয়াচক হাই স্কুলে। গাজল ও বামনগোলা ব্লকের 9টি আসনের ভোট হয় গাজল হাই স্কুলে। চাঁচল মহকুমার চাঁচল 1-2, হরিশ্চন্দ্রপুর 1-2 এবং রতুয়া 1-2 নম্বর ব্লকের 12টি আসনের ভোট হয় শামসি এগডিল হাই স্কুলে। সব মিলিয়ে রবিবার মালদা কোঅপারেটিভ এআরডি ব্যাংকের মোট 34টি আসনের ভোট হয়। ভোটের ফলাফলের নিরিখে সবকটি আসনেই শাসক দল তৃণমূল জয় হাসিল করে। আর এই জয় নিয়েই ভোট লুঠের অভিযোগ তুলে সরব হন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। সোমবার তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে অভিযোগ করে বলেন, কোঅপারেটিভ এআরডি ব্যাংকের নির্বাচনে শামসি থেকে শুরু করে কালিয়াচক, ইংরেজবাজার থেকে শুরু করে গাজলে ভোট লুট হয়েছে। শামসিতে জোট প্রার্থীদের উপর একাধিকবার আক্রমণ করেছে তৃণমূল। জোট প্রার্থীদের মারধর করে তাড়িয়ে দিয়ে ভোট লুট করেছে। ছাপ্পা ভোট হয়েছে মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের ভোট গ্রহণ কেন্দ্রে। আসলে তৃণমূল লোকসভায় জিততে না পেরে দুধের স্বাদ ঘোলে মেটাতে কোঅপারেটিভ এআরডি ব্যাংকের নির্বাচনে ভোট লুট করে জয় হাসিল করেছে। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা করবেন। ভোট পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের অভিযুক্ত করে মামলা করবেন। ভোট বাতিলের দাবি জানাবেন। 34টা আসন জেতার জন্য ওরা পরিকল্পনা মাফিক এগিয়েছে এবং সেই পরিকল্পনা হচ্ছে ভোট লুট করার পরিকল্পনা। এবং রাজ্য পুলিশ যেহেতু ওখানে নিরাপত্তার দায়িত্বে ছিল, তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে এই নির্বাচনটা করেছে। আসলে ওরা লোকসভা নির্বাচনে দুধ খেতে পায়নি, তাই এই কোঅপারেটিভ কৃষি উন্নয়ন ব্যাংকের নির্বাচনে ঘোল খেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। প্রথমে শামসি, সেখানে যে বুথ আছে উত্তর মালদার, সেখানে প্রহসন করেছে। আমাদের ক্যান্ডিডেট তাকে 3 বার আঘাত করেছে, মেরেছে 3 দফায়। সে তবুও বুথ ছাড়েনি, তখন তাকে ধাক্কা মারতে মারতে বুথ থেকে বের করে দেয় এবং অন্যান্য প্রার্থীদেরও তাই করে। এখন আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে যেখানে যা অভিযোগ জানানোর জানিয়েছি, আমরা আমাদের যে রাজ্যের আদালত, হাইয়েস্ট আদালত কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টে আমরা যাব। আমরা আমাদের সমস্ত নথি তথ্য প্রমাণ দিয়ে হাইকোর্টে এই যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে অভিযুক্ত করে আমরা কেস করব। এই নির্বাচন আমরা বাতিল করার দাবি জানাবো হাইকোর্টের কাছে। ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে গণকনভেনশন হয়ে গেল মালদায়। সোমবার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এই গণকনভেনশন অনুষ্ঠিত হল মালদা শহরের শানউল্লাহ মঞ্চে। এতে মালদা, মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ডক্টর রইসুদ্দিন সহ আরও অনেকেই। তারা সকলে মিলে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে তুলে আনতে ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের সপক্ষে জোর সওয়াল করেন। দাবি হচ্ছে যে কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, ওটাকে আবার ফের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, পুনর্বহাল করতে হবে। যদি এটা জনগণের স্বার্থে এটাকে উইথড্র করা না হয় বা এর প্রতিবিধান করা না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।